লাস্ট 2-1 সপ্তাহ ধরে খুব বেশি ভাইরাল ফিভার হচ্ছে। আর এবারে যে ভাইরাল ফিভারটা হচ্ছে তাতে আগে থেকে কোনো লক্ষণ প্রায় থাকছেই না। হঠাৎ করেই জ্বর আসছে, আর জ্বর এলেই হাই ফিভার হয়ে যাচ্ছে, 103-4 ডিগ্রি টেম্পারেচার উঠে যাচ্ছে। সঙ্গে থাকছে চোখে মুখে জ্বালা, হাত পায়ের জ্বালা, খুব বেশি গা হাত পায়ে যন্ত্রণা, মাথার যন্ত্রণা, দুর্বলতা। সর্দি কাশি বিশেষ থাকছে না, যেটাও থাকছে সেটা জ্বরটা কমে যাওয়ার পরে। আবার এই সময় কোভিডও হচ্ছে, যদিও সেটাও একটা ভাইরাস। যদিও সব রোগীর তো আর টেস্ট হচ্ছে না, তাই আমি আজকের আলোচনাকে কোভিডের পর্যায়ে নিয়ে যাব না, আমি ভাইরাল ফিভার হিসাবেই এটাকে রাখবো। এবার বলবো, ভাইরাল ফিভার কি শুধুমাত্র যারা ভাইরাল ফিভারের রুগী তাদের সংস্পর্শে এলেই হচ্ছে? না, ভাইরাস তো সবসময়ই পরিবেশের মধ্যে রয়েছে। এবার কারো যদি কোনো কারণে ইমিউনিটি পাওয়ারটা কমে যায়, তখনই তার ভাইরাল ফিভার হতে পারে, কারণ তখন তাকে ভাইরাস অ্যাটাক করে। এবার এই ইমিউনিটি হঠাৎ করে কমে যেতে পারে কেন? কেউ ধরুন বৃষ্টিতে ভিজলো বা অন্য যে কোনো কারণে ঠান্ডা লাগলো, তাহলে সেই সময় তার ইমিউনিটি পাওয়ারটা কমে যায়, তখন ভাইরাসটা অ্যাটাক করার সুযোগ পেয়ে যায়। এর ফলেই ভাইরাল ফিভার হয়। আবার কারো সংস্পর্শে এলেও হতে পারে। যাই হোক, আমি এবার আলোচনা করব এই এখন যে ভাইরাল ফিভারটা হচ্ছে, এই সময় কোন কোন হোমিওপ্যাথিক মেডিসিন খুব বেশি ব্যবহার হচ্ছে ভাইরাল ফিভারের রুগীদের সুস্থ করে তোলার জন্য। তাই বলবো, ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য ধরে দেখতে থাকুন। নমস্কার, আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির আর একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। এই সময় ভাইরাল ফিভারে যে মেডিসিনগুলো প্রথমেই আসছে তার মধ্যে প্রধান হলো ব্রায়োনিয়া। জ্বরের সঙ্গে খুব বেশি মাথার যন্ত্রণা আর গা হাত পায়ে যন্ত্রণা। জ্বরের সময় রুগী চাইছে শুয়ে পড়তে, যখন জ্বর বাড়ছে চুপ করে গিয়ে শুয়ে পড়ছে। তার সঙ্গে গলা, মুখের ভিতর শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। জল তেষ্টা খুব বেশি থাকছে, অনেকটা জল একসঙ্গে খাচ্ছে। পায়খানাটা একটু শক্ত হচ্ছে। জ্বরটা সন্ধ্যের সময় বাড়ছে। এই রকম যদি লক্ষণ থাকে রুগীর, তাহলে খেতে হবে ব্রায়োনিয়া 30-4টি ডোজ, 3 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। আর একটা মেডিসিন রাস্টক্স। জ্বরের সঙ্গে মাথার যন্ত্রণা খুব বেশি থাকছে না, বেশি থাকছে গা হাত পায়ে যন্ত্রণা। আর চলাফেরা কাজকর্মের মধ্যে থাকলে এই গা হাত পায়ের যন্ত্রণা একটু কম থাকছে। সঙ্গে জিভের সামনেটা লাল হয়ে থাকছে, জল তেষ্টা খুব বেশি থাকছে। আর যদি বৃষ্টিতে ভেজার হিস্ট্রি থাকে তাহলে তো সোনায় সোহাগা। এই ধরনের রুগীদের খেতে হবে রাস্টক্স 200, 4টি ডোজ, 4 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। আর একটা মেডিসিন খুব আসছে, সেটা হচ্ছে আর্সেনিক অ্যালবাম। জ্বরটা দুপুরে এবং মাঝরাত্রে বৃদ্ধি পাচ্ছে। তার সঙ্গে যেটা খুব বেশি থাকছে সেটা হচ্ছে চোখে মুখে জ্বালা, হাত পায়ের তালুতে জ্বালা। আর অদ্ভুত ব্যাপার, এই জ্বালাটা গরম সেঁক দিলে আরাম হচ্ছে। খুব বেশি রেস্টলেসনেস থাকছে, অর্থাৎ রুগী সবসময় ছটফট করছে, একবার এটা করছে একবার ওটা করছে, শুয়ে থাকলেও একবার এপাশ ফিরছে একবার ওপাশ ফিরছে, একবার সামনের দিকে সরে যাচ্ছে একবার পেছনের দিকে সরে আসছে, এই কাণ্ড করে বেড়াচ্ছে। এতটাই ছটফট করছে, চুপ করে কিছু বসতেও পারছে না, শুতেও পারছে না। সঙ্গে জল তেষ্টা খুব বেশি থাকছে, কিন্তু অল্প অল্প জল বারে বারে খাচ্ছে, আর গরম খাবার এবং গরম জল খেতে পছন্দ করছে। এরকম লক্ষণ থাকলে খেতে হবে আর্সেনিক অ্যালবাম 30-4টি ডোজ, 3 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। প্রথমে এই 3টে মেডিসিনের মধ্যে যে কোনো একটাই লাগছে। এই মেডিসিন 3টের মধ্যে যে কোনো একটা খেয়েও যদি জ্বর না কমে, তখন যে ওষুধগুলো ব্যবহার করতে হতে পারে সেগুলোর মধ্যে প্রধান হলো সালফার। জ্বর কন্টিনিউয়াসলি খুব বেশি থাকছে, তার সঙ্গে থাকছে হাত পায়ের জ্বালা, চোখে মুখে জ্বালা, সবসময় ঠান্ডা জলে ছিটে দিতে চাইছে হাত পায়ের তালুতে, চোখে মুখে, ঠান্ডা জায়গায় থাকতে চাইছে। সঙ্গে জল তেষ্টা খুব বেশি, যখন জল খাচ্ছে একসঙ্গে অনেকটা করে,
পায়খানাটা শক্ত, এই ধরনের লক্ষণ থাকলে খেতে হবে সালফার 200 একটি মাত্র ডোজ। 24 থেকে 48 ঘন্টা কম করে অপেক্ষা করুন। আর একটা মেডিসিন খুব বেশি এই সময় ইউজ হচ্ছে, সেটা হলো আর্সেনিক সালফ্লেভাম। সালফারের মতোই জ্বরটা খুব বেশি কন্টিনিউয়াসলি থাকছে এবং তার সঙ্গে চোখে মুখে জ্বালা, হাত পায়ের তালুতে জ্বালা এবং ঠান্ডায় এটা আরাম। সঙ্গে জ্বরটা দুপুরে ও মাঝরাত্রে বাড়ছে এবং খুব বেশি যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে রেস্টলেসনেস। এক্ষেত্রেও রুগী ছটফট করছে। এই রকম যদি লক্ষণ থাকে, সঙ্গে যদি জল তেষ্টা খুব বেশি থাকে, একসঙ্গে অনেকটা পরিমাণ জল খায়, পায়খানাটা একটু শক্ত হয়, তাহলে খেতে হবে আর্সেনিক সালফ্লেভাম 200 দুটো ডোজ, 6 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। আর একটা একটু অন্যরকম মেডিসিন এই সময় খুব আসছে, সেটা হচ্ছে জ্বরের সঙ্গে যখন গা হাত পায়ে যন্ত্রণাটা মারাত্মক হচ্ছে। যত জ্বর বাড়ছে তত গা হাত পায়ে যন্ত্রণা বাড়ছে, গা হাত পা টাটিয়ে বিষ হয়ে আছে, বিছানায় শুতে পর্যন্ত পারছে না। যে জায়গাটা দিয়ে বিছানায় শুচ্ছে শরীরে সেই জায়গাটা ব্যথা বেড়ে যাচ্ছে, উঠে বসে পড়ছে, বসতেও পারছে না, সেই জায়গাতেও ব্যথা হচ্ছে। এই ধরনের লক্ষণ থাকলে, সঙ্গে যদি জ্বরের হট স্টেজ অর্থাৎ যখন গরম বোধ এবং সোয়েট স্টেজ অর্থাৎ যখন ঘাম হয় জ্বরের মধ্যে, সেই সময় জল তেষ্টা যদি খুব বেশি থাকে, তাহলে খেতে হবে ইউপাটোরিয়াম পারফোলিয়েটাম 30 4টে ডোজ, 6 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। এছাড়াও জ্বর কমে যাওয়ার পর খুব বেশি উইকনেস থাকছে অথবা হালকা হালকা জ্বর একটা গায়ে থেকেই যাচ্ছে, তার সঙ্গে যদি হাত পায়ের তালুটা ঠান্ডা হয়, তাহলে খেতে পারেন চায়না 30 4টি ডোজ, 6 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। জ্বর হলে আপনারা খুব বেশি পরিমাণ জল খান আর গরম জলে নুন দিয়ে বারবার গার্গেল করুন। জ্বর খুব যখন বেশি উঠে যাবে তখন ঠান্ডা জলে মাথা ধুয়ে গাটা গরম জলে স্পঞ্জ করুন। না হলে প্রতিদিন স্নান করার জায়গায় মাথাটা ঠান্ডা জলে ধুয়ে গা গরম জলে স্পঞ্জ করবেন। সহজপাচ্য খাবার খাবেন এই সময়। এরপরেও যদি জ্বর না কমে বা অন্যান্য লক্ষণ দেখা যায়, তাহলে অবশ্যই কোনো ভালো হোমিওপ্যাথি ডাক্তারবাবুর পরামর্শ নিন এবং প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে নিন। আজকে ভিডিও এখানেই শেষ করছি। আশা করি আজকের এই প্রয়োজনীয় ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেব। বন্ধুবান্ধবদের এবং পরিচিতদের ভিডিওটা শেয়ার করবেন। আর যারা চ্যানেলে নতুন বা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা প্রেস করে দিন। তাহলে এই নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবেন। আবার দেখা হবে আর একটা নতুন ভিডিওতে খুবই তাড়াতাড়ি।